বন্ধুরা, একজন গবেষক গবেষণাগারে হিলিয়াম গ্যাস নিয়ে গবেষণা করছেন। তো উনি আমাদের কাছে একটু দ্রুত সাহায্য চাইলেন। তিনি বললেন যে এই গ্যাস পাত্রে রয়েছে 5 গ্রাম হিলিয়াম গ্যাস এবং এই গ্যাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওখানকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন কি দ্রুত তাকে একটু এই গ্যাসের গতিশক্তিটা বের করে দিতে, অর্থাৎ গতিশক্তিটা হিসাব করতে উনি বললেন। তো আমরা তো ইতিমধ্যে গতিশক্তি বের করার সূত্রটা শিখে গিয়েছি। সেই সূত্রটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা ইকে ইকুয়ালস টু 3/2 PV অথবা 3/2 এনআরটি। যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করতে পারবো। এখন দেখার বিষয় আমাদের কী কী দেওয়া আছে। এখানে দেখো 5 গ্রাম হিলিয়াম দেওয়া আছে এবং টেম্পারেচারটা দেওয়া আছে। দেখো এখানে প্রেশারও দেওয়া নেই, ভলিউমও দেওয়া নেই, মোল সংখ্যাও দেওয়া নেই, কিন্তু এক অর্থে কিন্তু মোল সংখ্যা দেওয়া আছে। কিভাবে? এখানে দেখো 5 গ্রাম বলা হয়েছে, অর্থাৎ গ্যাসের ভর দেওয়া আছে। আর আমরা তো জানি হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত, সুতরাং মোল সংখ্যার সূত্রটা হচ্ছে W/m। তাহলে এইখান থেকে কিন্তু আমরা সহজেই এই মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের প্রকৃত সূত্রটা এই ক্ষেত্রে হবে 3/2 nRT। 3/2 ইন্টু এনের জায়গায় আমরা বসাবো W এর মানটা কি? W এর মান হচ্ছে 5 গ্রাম, কারণ এখানে 5 গ্রাম হিলিয়াম গ্যাস রয়েছে। আর m হচ্ছে আণবিক ভর, এর আণবিক ভর হচ্ছে 4, আর হচ্ছে 8.314। আর টেম্পারেচার যেহেতু 27 দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে যাব। কেলভিনে নিয়ে যাওয়ার সূত্র হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে দেওয়া। তো চলো আমরা যোগ করে দেখি কত হয়। 27 যোগ 273, সেটা হচ্ছে 300, অর্থাৎ এটার একক হয়ে গেল এখন 300 কেলভিন। তাহলে এই জায়গায় আমরা 300 লিখে দিলাম। এখন এই মানটা যদি আমরা দ্রুত হিসাব করে ফেলি তাহলেই হয়ে যাবে 3/2 ইন্টু 5/4 ইন্টু 8.314 ইন্টু 300। তাহলে দেখো ফলাফল আসছে 4676.625, অর্থাৎ এটার গতিশক্তি হচ্ছে এত। গতিশক্তির একক কী হবে? অবশ্যই জুল এককে। তো আমরা গবেষণাকে আমরা এই সূত্রের সাহায্যে বেশ সহজেই সাহায্য করতে পারলাম। তো এর দেখা দেখি আরেকজন গবেষক আমাদের বললেন যে আমাকে একটু সাহায্য করো। তার ক্ষেত্রে বলা হচ্ছে এইটা হচ্ছে একটা এক পারমাণবিক গ্যাস, অর্থাৎ এই গ্যাসের অণুগুলো এক পরমাণু বিশিষ্ট এবং এই পাত্রে গ্যাসের চাপ হচ্ছে 99 কিলো প্যাসকেল এবং এই পাত্রের আয়তন হচ্ছে 1.37 লিটার। উনিও এই গ্যাসের গতিশক্তিটা জানতে চাইলেন। তো গতিশক্তির সূত্রটা আমরা দেখেছি আগে, যে ইকে ইকুয়ালস টু 3/2 PV। এখানে এনআরটিও লিখতে পারতাম, কিন্তু দেখো এখানে চাপ দেওয়া আছে আবার আয়তন দেওয়া আছে, তাহলে এটাই আমাদের প্রযোজ্য সূত্র। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই 3/2 ইন্টু পি। এখন দেখো এটা কিন্তু কিলো প্যাসকেল রয়েছে, এই জায়গায় একটু খেয়াল হতে হবে যে কিলো প্যাসকেলে থাকে আমাদের সেটাকে অবশ্যই প্যাসকেলে নিয়ে যেতে হবে। তাহলে জিনিসটা হবে 99 ইন্টু 10⁻3। 1000 দিয়ে গুণ করলে কিলো প্যাসকেলকে সেটা প্যাসকেলে পরিণত হয়। আবার দেখো 1.37 লিটার দেওয়া আছে, লিটারকে কিসে নিতে হবে? মিটার কিউব এককে। তো মিটার কিউব এককে নেওয়ার জন্য আমাদের করতে হবে 10⁻³ দিয়ে গুণ 1.37 ইন্টু 10⁻³ তাহলে সবগুলো এসআই এককে চলে আসলো। এখন জাস্ট আমরা মানগুলো গুণ করে দিলেই হয়ে যাবে। 3/2 ইন্টু 99 ইন্টু 10⁻³ ইন্টু 1.37 10⁻³ তাহলে মানটা আমাদের আসলো 203.445, অর্থাৎ এই গ্যাসের অণুগুলোর গতিশক্তি হচ্ছে 203.445 জুল। তাহলে এইভাবে গ্যাসের গতিশক্তিগুলোর সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবো।